এই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পালাচ্ছিস কেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? এই তুই পালাচ্ছিলে কেন? আপনাদের দেখে ভয় লাগছিল স্যার, তাই পালাচ্ছিলাম। এই থানায় নিয়ে চলো তো মেয়েটাকে। হ্যাঁ, থানায় ফোন করো হালদার, মেয়েটাকে নিয়ে চলো থানায়। তোকে না ধরে এক্ষুনি থানার লকআপে পুরে দেবো আমি। আমি আপনার পায়ে ধরছি স্যার, এরকম করবেন না স্যার। আমার বাড়িতে আমার ছোট ছেলে আছে, আমার স্বামী কিছু করে না, রঙের কাজ করতো, পরে গিয়ে বিছানায় শোয়া। আমি সত্যি কিছু জানি না। তাহলে সব সত্যি কথা বলবি? আমি তো সব সত্যি বলছি স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার, কিচ্ছু জানি না। তাহলে বৌদির মোবাইলটা কোথায় বল? আমি তো জানি না স্যার। বৌদির মোবাইলটা ছিল তো? কি ছিল না? বৌদির মোবাইল তো ছিল, হুম, কিন্তু কিছুদিন ধরে সেটা কোথায় যেন হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আরে সেটা নিয়েই তো অশান্তি। কার সাথে অশান্তি? দাদাবাবুর সাথে অশান্তি। বৌদির খুব মন খারাপ থাকতো, সারাদিন জানলার করার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। আমি বলতাম, দেখো ঠিক খুঁজে পেয়ে যাবে, পুলিশকে খবর দাও, পুলিশ ঠিক খুঁজে দেবে। কিন্তু বৌদি কোনো কথা শুনতো না। তারপর মোবাইলটা খুঁজে পাওয়া গেছিল? না, মোবাইল তো খুঁজে পাওয়া যায়নি। সেই জন্যই হয়তো বৌদি মনে মারা গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা। শোন, দরকার পড়লে কিন্তু তোকে আবার ডাকবো, ঠিক আছে? মনে থাকবে তো? বাড়ি যা। চলো হালদার। পুলিশকে সত্যি কথাটা বলতে তোমাদের এত ভয় কুনাল? আমি চাই দোষীরা শাস্তি পাক, দোষীরা শাস্তি পেলেই আমি শান্তি পাবো। আর চুপ করে থেকো না কুনাল, পুলিশকে সব বলে দাও, বলে দাও কুনাল। আর চুপ করে থেকো না, বলে দাও কুনাল, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও।